রাধে রাধে সকলকে। শুভ রাধাষ্টমীর পুরো ব্লগটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে এখানে রাধারানীকে ভোগ দেওয়া হয়েছে। এখানে রাধারানীর প্রিয় ফুল মাধবীলতা ফুল যে কটা পেয়েছি সেই কটা দিয়ে মালা করে দিয়েছি। আর এখানে প্রিয় তরকারি আছে কচুর তরকারি, আর ওখানে গোপাল সোনাদেরকে সাজিয়ে গুজিয়ে স্নান করিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। যেমন জন্মাষ্টমীতে স্নান করিয়েছি তেমন করে স্নান করিয়ে আবার এই রাধাষ্টমীতেও স্নান করিয়েছি। তো রাধারানীর কৃপায় যতটুকু পেরেছি ততটুকুই দিতে পেরেছি। এখানে আছে ভোগে দেওয়া হয়েছে কচুর তরকারি, 5 রকম ভাজা, ছানা, মাখন, দই, মিষ্টি, লুচি, সুজি, ফল প্রসাদ, তালের বড়া, নারকেলের নাড়ু, এইগুলোই ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তো ঠাকুরদেরকে সেবা দিয়ে দিয়েছি। এখানে 8 রকম ফলও দেওয়া হয়েছে। আর এই যে এখানে মা মনসা আস্তিক মনে আছে তাদেরকেও ভোগ লাগিয়ে দিয়েছে। তো আমাদের মন্দিরে অনেক রকমই ঠাকুর আছে। যে আমার শাশুড়ি মা এখন ঠাকুরকে আরতি করে নিচ্ছে, আর ওইদিকে লক্ষ্মীনারায়ণ ঠাকুরও আছে। তো আমি হচ্ছে পারণের দিন ও রাধাষ্টমীর দিন দুই দিনেরই ব্লগ একসাথে করেছি। তো এই যে এখানে পারণের দিনে ঠাকুরকে চাল প্রসাদ দেওয়া হয়েছে। আমরা যে কোনো অষ্টমীর দিনে ঠাকুরকে চালের প্রসাদ কোনো কিছুই দিই না, সেই জন্য পরের দিন দিই। তো পরের দিন দেওয়া হয়েছে এখানে পোলাও, 5 রকম ভাজা, মোচার তরকারি, শাক, ডাল, লুচি, মিষ্টি। তো প্রথমে প্রসাদ গোমাতাকে খাইয়ে দিলাম। তো এই গোমাতাগুলো খুবই দুষ্টু, মারে সবাইকে। তো আমি ওই পিছনে যে ছোটো গরুটা আছে ওটার নাম নন্দী, ওকে দেবো। তো সরছেই না, তো আমি ছুঁড়েই দিলাম। তো এখন আমি প্রসাদ নিয়ে বসেছি। তো কেমন লাগলো আজকের ব্লগ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।